ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর, যিনি এক, অদ্বিতীয়, যাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। সে মহান আল্লাহ তাআলার নামেই শুরু করছি আজকের আলোচনা। আলোচনার শুরুতেই এই ভিডিওটি যারা দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চেয়ে নিচ্ছি, যিনি সারা পৃথিবীর আশ্রয়দাতা। তো বন্ধুগণ, আজকের আলোচনার মূল বিষয় সেটা হলো যে ২ নম্বর সূরা বাকারার ৫ নম্বর আয়াত থেকে আজকের আলোচনা করব। আর পূর্বে যারা আরও ৩টি ভিডিও আমি দিয়েছি, এই ভিডিও ৩টি আপনারা দেখলে আজকের আয়াতের আলোচনাটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যদি নাও দেখেন, সেক্ষেত্রে আমি কিছুটা হলেও তাদেরকে টাচ দেব সামনের আয়াতগুলো থেকে, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। তো পবিত্র কোরআনের ২ নম্বর সূরা বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ বললেন যে, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য ইহা পথনির্দেশ। ৩ নম্বর আয়াত, যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে। ৪ নম্বর আয়াত, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী। এরপরে ৫ নম্বর আয়াত, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফলকাম। অর্থাৎ পূর্বে যে ৩টি আয়াত আমি পাঠ করলাম, এখানে আল্লাহ তাআলা বললেন, এই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। এরপরে যাহারা অদৃশ্যে ঈমান আনবে, সালাত কায়েম করবে ও তাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করবে, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফলকাম। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এখানে স্পষ্টভাবে বলে দিলেন যে, প্রথম আমাদেরকে এই কিতাবের মধ্যে ঢুকতে হবে এবং এই সন্দেহমুক্ত কিতাবটাকে যথাযথভাবে পাঠ করতে হবে এবং অদৃশ্যে ঈমান আনতে হবে। অদৃশ্য বিষয়গুলো কি কি সে ব্যাপারে পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, ভিডিওগুলো দেখে নেবেন। এবং ৪ নম্বর আয়াতে যে তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে, আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী। অর্থাৎ পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে এবং বর্তমানে যে কিতাব আমাদের সামনে রয়েছে এবং পৃথিবী শেষ পর্যন্ত এই কিতাবই থাকবে, এটাই আল্লাহ ওয়াদা করেছেন তার কিতাবের মধ্যে। তো এই কিতাবের মধ্যেই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলেই, অর্থাৎ এখানে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন তারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে রহিয়াছে। অর্থাৎ এখানে আল্লাহ স্পষ্টভাবে তার পথ বাতলে দিয়েছেন, তার পথ সত্য বলে ঘোষণা করেছেন। এখানে আমরা যদি সেই পথেই থাকতে চাই, আল্লাহর যে দেখানো পথ, অর্থাৎ আমরা যে সূরা ফাতিহার মধ্যে বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, তার মানে এটাই সেই পথ। তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফলকাম। অর্থাৎ আমরা এটা যদি মেনে নেই, যথাযথভাবে তিলাওয়াত করি এবং বিশ্বাস স্থাপন করি, এবং এই পূর্বের কিতাব, অর্থাৎ সামনে যে কিতাবগুলো নাজিল হয়েছে এবং বর্তমানে যে কিতাব আমাদের মধ্যে রয়েছে, আমরা যদি এটা যথাযথভাবে পাঠ করি, তবেই আমরা সফলকাম হব। আর সফলকাম হলেই আল্লাহ আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন
সেটা অনন্তকালের জন্য, সেই জান্নাত যেটা তিনি আমাদের দেবেন এবং তিনি তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।